আসছে পিএম কিষাণের ২১তম কিস্তি। টাকা পেতে নতুন কৃষক হিসাবে কিভাবে নাম রেজিস্টার করবেন জেনে নিন। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। স্ক্রিনে দেখছেন পিএম কিষাণ ২১তম কিস্তির টাকা পেতে রেজিস্ট্রেশন আবশ্যক। যারা এখনও নাম রেজিস্টার করেননি তাদের যত তাড়াতাড়ি সম্ভব তা করতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের জন্য কারা যোগ্য? পিএম কিষাণের ২০তম কিস্তির জন্য যোগ্যতা অর্জনের জন্য একজনকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। নিজস্ব চাষযোগ্য জমি থাকতে হবে। একজন ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে। মাসে ১০,০০০ টাকা বা তার বেশি পেনশনভোগী হলে চলবে না। আয়কর জমা দেন না এমন ব্যক্তি হতে হবে। প্রাতিষ্ঠানিক জমির মালিক হলে চলবে না। পিএম কিষাণে কিভাবে আবেদন করতে হবে রইল ধাপে ধাপে নির্দেশিকা। প্রথমে pmkishan.gov.in পোর্টালে যেতে হবে। হোম পেজে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। আধার নাম্বার, রাজ্য এবং ক্যাপচা কোড দেওয়ার পরে একটি ফর্ম খুলবে। ৩ নম্বরে ওটিপি ব্যবহার করে আধার যাচাই করতে হবে। ৪ নম্বরে আবেদনপত্র পূরণ করতে হবে পুরো নাম আধার কার্ড অনুসারে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড, মোবাইল নাম্বার, জমির মালিকানার বিবরণ, খসড়া, খাতাউনি ইত্যাদি দিতে হবে। রাজ্যের উপর নির্ভর করে জমির নথি আপলোড করতে বলা হতে পারে। ৫-এ আসবে ফর্ম সাবমিট করে ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। জমা দেওয়ার পর আবেদনপত্রটি যাচাইয়ের জন্য রাজ্য নোডাল অফিসারের কাছে পাঠানো হবে। অনুমোদিত হলে নাম সুবিধাভোগীর তালিকায় যুক্ত হবে। পিএম কিষাণ ২১তম কিস্তির তারিখ কখন ঘোষণা করা হবে? প্রতিবেদন অনুসারে পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তি নভেম্বরের প্রথমার্ধে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। তবে এখনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। এটি লক্ষণীয় যে সরকারের ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২১তম কিস্তি প্রদান করেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ৭ই অক্টোবর নয়াদিল্লির কৃষি ভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অগ্রিম কিস্তি প্রদান করেন। এই কিস্তির আওতায় জম্মু ও কাশ্মীরের ৮৫,০০০-এরও বেশি মহিলা কৃষক সহ ৮.৫৫ লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ১৭১ কোটি টাকা সরাসরি স্থানান্তর করা হয়েছে। এর সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলের কৃষকরা এখনও পর্যন্ত পিএম কিষাণের আওতায় ৪,০৫২ কোটি টাকা পেয়েছেন। পিএম কিষাণ আদর্শ আচরণবিধির মধ্যে কি ২১তম কিস্তি মুক্তি পাওয়া যাবে? বিহারে বর্তমানে আদর্শ আচরণবিধি কার্যকর থাকায় অনেকেই কৌতূহলী যে সরকার এই সময়ের মধ্যেও অর্থ প্রদান করতে পারবে কিনা। উত্তর হলো হ্যাঁ। financialexpress.com অনুসারে সরকার নতুন প্রকল্প ঘোষণা করতে না পারলেও পূর্বে অনুমোদিত কর্মসূচি যেমন পিএম কিষাণের অধীনে অর্থ প্রদান চালিয়ে যেতে পারে। এর অর্থ হলো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে প্রযুক্তিগত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরে যথারীতি কৃষকদের অ্যাকাউন্টে তহবিল জমা হতে পারে।